গাইস আজকে আমরা বানাবো মটরশুঁটির পরোটা আর কি। ওর জন্য এখানে আছে, দেখতেই পাচ্ছ, মটরশুঁটি, ধনেপাতা, লঙ্কা আর হচ্ছে রসুন ভালো করে ভেজে নিচ্ছে মা। দেখতেই পাচ্ছ মা করবে। এই যে এখানে আটাটা কিন্তু মাখাই আছে, কিভাবে করছে না করছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো, কিভাবে বানাতে হয় বা না বানাতে হয়। আর এই যে এটা এখানে দেখো টমেটো কাটা আছে এক থালা, এটাকে দিয়ে হবে চাটনি, কারণ মটর পরোটা কিন্তু চাটনি দিয়ে সব থেকে বেস্ট লাগে আমার কাছে। তো কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে পুরো সব কিছু পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখতেই পাচ্ছি ধনে পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে, আর খুব সুন্দর একটা সেন্ট দিচ্ছে। এরপরে এটাকে একটু ঠান্ডা হলেই বেটে নেবে আর কি। তো এর মধ্যে কিন্তু একটু তেজপাতা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ তেলের ভিতরে, কারণ চাটনিটা করে নেবো তারপরে কিন্তু তারপরে টমেটো বলছি, তারপরে মটরশুঁটি পরোটাটা করা হবে আর কি। তো এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, যেহেতু টমেটোর চাটনি আর মটরের পরোটা কিন্তু টমেটোর চাটনির সাথে সব থেকে বেশি ভালো লাগে আমার আর কি। তোমাদের কেমন লাগে না? তো এর মধ্যে টমেটোটা ভালো করে সুন্দর নাড়াচাড়া করবো। এর মধ্যে হালকা একটু নুন দেবে, একটু দেখতেই পারবে নুন দিচ্ছে মা। নুনটা দিলে একটু তাড়াতাড়ি একটু গলে যাবে আর কি, নুন আর হলুদ পরিমাণ মতো হালকা হালকা একটু দিয়ে দেবে। তো এই যে এখন এখানে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া হবে করার পর, তরকারিটা যখন একদম গলে গলে যাবে তারপরে কিন্তু চিনিটা দেবে। তো চলো নাড়াতে থাকো, এরপরে দেখা হচ্ছে। তো গাইজ এখন ধনে পাতাটা বেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছি এই যে শিলনোড়ায় বাটলে কিন্তু বেশি ভালো হয়। ধনে পাতা না, মটরশুঁটি সব কিছুই আছে, মানে যেগুলো ভাজা দেখবে তোমরা ওগুলো কিন্তু সবই। তো এই যে কিছুটা বেটে রেখেছে, দেখতেই পাচ্ছি এভাবেই বাটতে হবে। এই যে তোমার বাটতে থাকুক। আর এইদিকে কিন্তু টমেটোর চাটনিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, এই যে দেখো। তো চলো এখন ওইদিকে তো দেখতেই পারলে তোমরা, এখন বাটা হচ্ছে, তো চলো পরে তোমাদের দেখাচ্ছি এবার। তো এই যে এখন আটাটাকে মানে হচ্ছে ভালো করে গোল করা হচ্ছে। এর ভিতরে কিন্তু যে এই ধনে পাতা, তারপর হচ্ছে মটরশুঁটি, রসুন টসুন দিয়ে যেগুলো বাটা হয়েছে ওইটা দিয়ে মানে পুর ভরবে আর কি, পুর মতো করে। এই যে দেখতেই পাচ্ছি এই যে বাটাটা কিন্তু পুরো হয়ে গেছে, বেশি লাগে না, অল্প অল্প করে নিয়ে তারপরে করতে হবে আর কি। এই যে আর এই পুর ভরাটাই কিন্তু সব থেকে মেন আর কি, আর কঠিন তোমরা বলতে পারো, সবাই আর কি করতে পারে না এটা খুব ঝামেলার একটা বিষয়, অনেক সময় ফেটেও যায় আর কি। তো দেখো কীভাবে করতে হয় না হয় তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করছি। তো তোমরা কিন্তু এই সেম পদ্ধতিতেই করো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো ভালো করে আস্তে আস্তে ঘুরিয়ে নেবে, এই যে পুরটা ভরে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে, কারা কারা খেয়েছো না খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানো। আমি খেয়েছি আগে 2-3 বার। তো যে যেরকম খাবে সে সেরকম পরিমাণে আটাটা নেবে আর কি, আর মটরশুঁটিও সেই পরিমাণেই আর কি, মটরশুঁটি ধনেপাতা দেখতেই পাচ্ছ। তো এখানে একটা একটা করে বানিয়ে রাখবে আর কি, দেখতে থাকো তোমরা। মানে অনেকটা কুড়ি পিঠের মতো তোমরা বলতে পারো। এই যে দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু আটাটা মেখে রাখা ছিল আর কি ওর জন্য। তো দেখতে পাচ্ছ একে একে কিন্তু এভাবেই সবকটা করতে হবে। তো চলো ঝটপট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই পিঠটা কিন্তু হালকা হালকা হয়ে যাচ্ছে। তেল দেবো না, যখন তেল দিতে হবে বলবা, না ভাজ করবো। তো এই যে ওইখান থেকে উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই পিঠটা কিন্তু হয়ে গেছে। পিঠটা হয়ে যাবে তারপরে কিন্তু দিয়ে দিয়ে তেল দেবো আর কি, মানে পরোটা যেভাবে ভাজে ওইভাবে বাজতে হবে এটাকে। হ্যাঁ দেবো, সাইড তেল তো। না ওটা খুন্তিটা উঠাই দিতে হয়। গাইজ এই যে আমাদের কিন্তু এখন মটরের পরোটা হয়ে গেছে, দেখতেই পারছো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই যে দেখো সবকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, এই যে। আর এখন কিন্তু আমরা খেতেও বসে গেছি, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরা চাইলে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, টাটা। তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও আর কি, ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু 2-3 দিন আগের ভিডিও আর কি, আমি এডিট করার সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম। তো দেখতে পাচ্ছ সকালবেলা এদিকে কুয়াশায় কিন্তু ধুধুকার হয়ে গেছে চারিদিকে, আর গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পারছো তোমরা। চারিদিক কুয়াশা, ওই দিক থেকে কিন্তু আলোটা আসছে আর কি, মানে সূর্যটা উঠছে তাই।
রোদটা উঠছে আর কি। তো দেখো আমার মুখটা কি বীভৎস মানে কালো লাগছে জানি না কেন। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা ফলো করে দিও। আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো।